আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। অনেকটাই লেট করে ফেলেছি, একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো যাই হোক, আজকে হচ্ছে একটা জাতীয় প্রশ্নের উত্তর দিব, আর সেটা হচ্ছে গোল্ড কি আরও ডাউন হবে না এখান থেকেই আপ হবে, আর ডাউন হলেই কত দূর পর্যন্ত আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আসলে এটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রিসেন্টলি আমি আমার চ্যাট বক্সে এত পরিমাণ এই বিষয়ে প্রশ্ন পাচ্ছি যে এখন একদিকে তো গোল্ড ডাউন হচ্ছে, এই গোল্ডের আচরণ দেখে হতাশ, আরেকদিকে হচ্ছে এই সেম প্রশ্নের উত্তর দিতে দিতে হতাশ। তো এই বিষয়ে আমি কিন্তু আগেই আমার চ্যানেলে আমি অ্যালার্ট দিয়ে রেখেছিলাম, অ্যানালাইসিস দিয়েছিলাম যে গোল্ড কিন্তু ডাউন হতে চলেছে। তো তারপরেও গোল্ড এখন পর্যন্ত প্রাইস কারেকশন করে নাই। তো যাই হোক, বকবক না করে আমরা মূল টপিকে চলে যাই। আজকের দিনে যদি আমরা লক্ষ্য করি তাহলে উপরে অনেক নিউজ আজকে ছিল যেগুলো অলরেডি কমপ্লিট। এবার নিচে কিছু নিউজ রয়েছে যেগুলো ইউএস ডলার রিলেটেড, আর আসলে যারা গোল্ড পেয়ারে ট্রেড করে তাদের মূলত ইউএস ডলার রিলেটেড নিউজগুলোই দরকার। এখানে আজকের দিনের নিউজগুলো কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ নিউজই এখানে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই এর কিছু নিউজ রয়েছে, এবং নিউজের ডেটাগুলো দেখে বিশ্লেষণ করলে মোটামুটি কিন্তু যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু ইউএস ডলারের পক্ষেই বলা চলে। ওইভাবে নেগেটিভ কোনো ডেটা কিন্তু আজকে প্রত্যাশা করা হচ্ছে না। তো বেসিক্যালি মার্কেট কিন্তু এখন ফান্ডামেন্টালি মুভমেন্ট করতেছে। টেকনিক্যালি ওইভাবে চার্টের ভেতরে কোনো গল্প আসলে বলার নাই, বা চার্ট দেখেও খুব বেশি একটা আন্দাজ করার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তো এই ডেটাগুলোই যদি আসে তাহলে ইউএস ডলার আবারও কিছুটা স্ট্রং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকেও কিন্তু এখন থেকে 4 ঘন্টা 27 মিনিট পরে কিন্তু পাওয়েলের বক্তব্য রয়েছে। ওই দিনের পাওয়েলের বক্তব্য আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে যারা দেখেছেন তারা তো বুঝতেই পেরেছেন। ওদিনের মতো যদি আজকেও যদি দুষ্টামি না করে পাওয়েল প্রেস কনফারেন্সে এসে, তাহলে অর্থনীতি নিয়ে যদি কিছু কথাবার্তা বলে সেই ক্ষেত্রে হয়তো মার্কেটে আমরা অন্যরকম কোনো প্রভাব দেখতেও পারি, তবে এখন পর্যন্ত সেটা আমরা প্রত্যাশা করছি না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি ডিএক্সওয়াই চার্ট দেখি তাহলে ডিএক্সওয়াই কিছুটা প্রাইস কারেকশন করেছিল। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের চ্যানেলটাকে ফলস ব্রেকআউট দিয়ে আবার কিছু প্রাইস কারেকশন করে আবারও কিন্তু এটা বুলিশ ট্রেন্ডে মুভমেন্ট শুরু করেছে, এবং আমরা ধারণা করতেছি যে ডিএক্সওয়াই আবারও এই যে লাস্ট সুইং পয়েন্ট যেটা ক্রিয়েট করেছিল এটা ধীরে ধীরে আবারও এখানটায় উঠে আসবে। এখান থেকে হালকা প্রাইস কারেকশন করে এই লেভেলটাকেও ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সামনের দিনগুলোতে আরও কিছু স্ট্রং নিউজ রয়েছে। যেমন এই সপ্তাহে আমরা এনএফপি ডেটা দেখতে পাবো, এবং জব ওপেনিংয়ের রিপোর্টটা আমরা আগামীকালকে পাবো। সব কিছু মিলিয়ে যদি যেই অবস্থা দেখা যাচ্ছে তাতে করে এই লেভেলগুলো ভেঙে আরও উপরে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু ডিএক্সওয়াই রয়েছে। তো খুব নিকটবর্তী সময়ে যে ডিএক্সওয়াই দুর্বল হবে এমন কোনো আশার আলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বেসিক্যালি একটা আশার আলো ছিল, যেটা হচ্ছে মার্কিন সরকার শাটডাউনে যাওয়া। সেটা হচ্ছে শাটডাউনে যাওয়ার একদম 1 ঘন্টা আগে হচ্ছে তাদের বিল পাস করেছে। ওই জন্যই আমি প্রায় সময় একটা ডায়লগ দিই যে মার্কিন রাজনীতি বোঝা বড় দায়। সো এখন তো বলাই যায় যে আপাতত শাটডাউন হচ্ছে না, সাময়িক সময়ের জন্য স্থগিত। একেবারে যে হচ্ছে না ওইভাবে না, এটা সম্ভবত 1.5-2 মাসের জন্য স্থগিত হয়েছে। আবারও পরবর্তীতে এই বিলগুলো পাশ করার প্রয়োজনীয়তা আসতে পারে, এবং তখনও একটা সম্ভাবনা। তবে সেটা অনেক পরের বিষয়। 1.5-2 মাস পর্যন্ত এটা লম্বা সময়, এর ভেতরে অনেক কিছুই হয়ে যাবে মার্কেটে। সো ওইটা নিয়ে আলোচনা করা এখন বোকামি। তো এখন আপডেট খবর হচ্ছে যে শাটডাউন হচ্ছে না, এবং অর্থনৈতিক ডেটা বা ইকোনমিক ডেটা বিশ্লেষণ করলে ডলার আরও স্ট্রং হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি আসি যে যদি আমাদের ডিএক্সওয়াই যদি এই সুইং পয়েন্ট টাচ করে কিংবা এর উপরে উঠে যায় তাহলে কিন্তু গোল্ড অনেক অনেক বেশি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমরা গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে গোল্ড হচ্ছে টানা ডাউন হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছিল, ফলস ব্রেকআউট হওয়ার পরে মোমেন্টাম আরও বেড়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন, বেসিক্যালি ফলস ব্রেকআউটের পরে মোমেন্টাম বাড়ে, এটা হচ্ছে সিনিয়র ট্রেডাররা জানেন আপনারা। তো সেদিনকার পর থেকে ডাউনের প্রেশার আরও নতুন করে বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে গোল্ড কি আরও নামবে নাকি এখান থেকেই উঠবে? দেখুন, এখানে আমরা যারা ভাবছি যে গোল্ড হয়তো এখান থেকে উঠে যাবে, সেটা হচ্ছে যে আমরা ভাবি বেসিক্যালি টেকনিক্যালি একটা রেশিও তো থাকে, সাপোর্ট রেসিস্ট্যান্স ফিবোনাচি একটা রেশিও থাকে। সব কিছু মিলিয়ে আমরা ওইভাবে চিন্তা করি যে না আর কত নামবে, একটা তো লিমিট থাকা চাই। কিন্তু আসলে
মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করছে না, ফান্ডামেন্টালিও যে ওইভাবে মুভমেন্ট করতেছে এটাও বলাটা বোকামি। আসলে মার্কেট যে কিসের উপরে মুভমেন্ট করতেছে মানে এটা এই মুহূর্তে বলা খুবই কষ্টকর। তবে যেটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ লম্বা সময় ধরে তাদের সুদের হার কন্টিনিউ করবে, সেই ক্ষেত্রে গোল্ড যেহেতু সুদ দেয় না, তো ইনভেস্টররা বা বিনিয়োগকারীরা হচ্ছে ডলারের উপরই আস্থা রাখতেছে, আর ডলারে তাদের বিনিয়োগ করলে তারা সুদ পাবে। মূলত এটাই হচ্ছে ফান্ডামেন্টালি এই তথ্য পাওয়া যাচ্ছে। তবে এই গুঞ্জন কিন্তু আগেও ছিল, হ্যাঁ, এই গুঞ্জন কিন্তু আজকে নতুন না, এটা আগেও ছিল, বাট তখন কিন্তু গোল্ড এইভাবে রিয়্যাক্ট করে নাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন এত কথা না বলে আমরা আজকের দিনে ট্রেডিং প্ল্যান অলরেডি তো অনেকেই জানি, আপনারা সেল করে করে অনেক প্রফিট নিয়ে ফেলেছেন এই বেলায়। তো এখানে আমি হচ্ছে নিউজগুলোর আলোকে কিছু কথা বলি। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাগুলো যদি এই ডেটাগুলোই আসে, তাহলে মোটামুটি কিন্তু এখানে পজিটিভ ডেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হালকা কিছু নেগেটিভ থাকলেও ওইগুলো তুলনামূলক কম। তো সব কিছু মিলিয়ে ডলারের উপরে খুব বেশি প্রভাব পড়বে না, আর পড়লে সেটা পজিটিভলি পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো সেই হিসেবে গোল্ড আরও ডাউন হতে পারে আজকের দিনে, এবং আজকের দিনে গোল্ড এই 1807 লেভেলেও যদি চলে আসে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তো সেই হিসেবে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে, আমি এখানে প্রথমে প্রাইসগুলো নোট করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের দিনে গোল্ড এই এরিয়ার দিকে চলে আসতে পারে, না আসলেও কাছাকাছি চলে আসবে বলেই মনে হচ্ছে। তো যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে যে আমার তরফ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে, অবশ্যই সেল সেটআপ খুঁজবেন গোল্ড পেয়ারে। মানে এখান থেকে উঠে যাবে গোল্ড, কিংবা আর একটু ডাউন হয়ে উঠে যাবে, এই ধরনের চিন্তাভাবনা এই মুহূর্তে না করাই ভালো। গোল্ড আশা করতেছি অনেক ডাউন হবে, এবং সেইটা কত দূর হবে এই মুহূর্তে মানে বলতে পারতেছি না, তবে আরও ডাউন হবে এখন এইটাই হচ্ছে কথা। এখন আমরা এখান থেকে সেলে যেতে পারি। আজকের দিনে যদি মার্কেটকে এখানে পেয়ে যাই, এখান থেকেও সেলে, এদিক থেকেও বর্তমানে যেখানে আছে এখান থেকেও সেলে যেতে পারেন, কিংবা এক ক্যান্ডেল যদি আপ হয় এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন। মানে সেল করার জন্য কোনো বিধিনিষেধ এই মুহূর্তে নাই। কারণ হচ্ছে যে মার্কেট ডাউন হবে এখন, হতেও পারে যে এই প্রাইজে নাও আসতে পারে, বাট নিউজের প্রভাবে ওই সময়টা এখানে আসতে পারে, আসলে এখান থেকে সেল নেবেন। আর যদি আপনাদের যাদের একটু ডলার বেশি রয়েছে তারা এখান থেকেও সেল নিতে পারেন, একটু ড্র ডাউন করবে, সেই ক্ষেত্রে যদি একটু উপরে উঠে আসে কিংবা এই এরিয়াতে উঠে আসে একটু আপনাদের লস শো করবে, তখন আবার ভয় পেয়ে যায় না। তবে মার্কেট আশা করতেছি ডাউন হবে, তবে এখান থেকে একটু প্রাইস কারেকশন করে উপর থেকে সেল নিলে সব থেকে বেটার হয়। তো এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে আমাদের স্টপ লসটা হচ্ছে এই এরিয়ায় দিলে হবে। তো আমি এটা আপনাদের নোট করে দিচ্ছি যে এখান থেকে সেল নিলে স্টপ লস কোথায় দিবেন। এখান থেকে সেল নিলে স্টপ লসটা এখানে দিতে পারেন, হ্যাঁ এখানে দিতে পারেন, অথবা আরও উপরে দিতে পারেন, তবে এখানেই রাখা যেতে পারে স্টপ লস। এখানে স্টপ লস দিয়ে এখান থেকে সেল নেওয়া যেতে পারে, অথবা বর্তমানে মার্কেট যেখানে রয়েছে চাইলে এখান থেকেও সেল নেওয়া যেতে পারে। আশা করতেছি মার্কেটটা এই রেঞ্জের দিকে চলে আসবে। তো এই রেঞ্জের দিকে আজকে রাতের ভেতরে এই রাতে চলে আসার প্রত্যাশা করতেছি, এবং এখানে আজকে যদি কোনো কারণে ইনকেস এখানে না আসে, যেহেতু অলরেডি DXY অনেকটাই মুভমেন্ট করে ফেলছে, তাহলে আগামীকালকের ভেতরে চলে আসাটা খুবই স্বাভাবিক। এইটা হচ্ছে ব্যাপার। এবং এখানে এখানে এসে প্রাইস কিছুটা কারেকশন করার সম্ভাবনা রয়েছে, আর করলেই কতটুকু বা করবে। এখান থেকে প্রাইস কারেকশন করলে এখানে 1850 পর্যন্ত করতে পারে, দেন এটা আবারও ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি এই মুহূর্তে বেশি। আর এখানে একটা সম্ভাবনা রয়েছে যদি কোনো অঘটন ঘটে আর কি। অঘটন বলতে আমি বলতে যাচ্ছি যে যদি দেখা গেল যে অপ্রত্যাশিতভাবে, মানে মার্কেট তো ডাউন হচ্ছে না এখন, কিন্তু অপ্রত্যাশিতভাবে বড় বড় ক্যান্ডেল করে গোল্ড উপরে চলে গেল, মানে যেটা আমরা স্বপ্নে দেখি বেসিক্যালি আর কি। তো এইটা যদি হয় আর কি, তাহলে হবে এই যে আমাদের যে ফেড পাওয়েল কাকু যখন আজকে প্রেস কনফারেন্স করবে, তো ওই সময়টায় যদি কোনো অঘটন ঘটে তাহলে হবে সেটা ভিন্ন ব্যাপার। বাট আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত গোল্ড আপ হয়ে যাবে সেটা প্রত্যাশা করছি না। এখন কাকু কি বলবে সেটা তো আর বলা যায় না, কাকু তো আসলে আধ্যাত্মিক লেভেলের মানুষ, তো দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের দিনের অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।